নমস্কার, দূরদর্শন কেন্দ্র ত্রিপুরা আয়োজিত আজকের এই বিশেষ ও মনোজ্ঞ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমার সঙ্গে রয়েছেন রাজ্যের বরেণ্য রবীন্দ্র বিশেষজ্ঞ শ্রী পার্থপ্রতিম চক্রবর্তী মহোদয়। আপনাকে স্বাগত। নমস্কার। শুরুতেই কিন্তু বলতে হচ্ছে যে আজকের অনুষ্ঠানটি বোধহয় একটি অসম্পূর্ণ প্রক্রিয়া হয়ে থেকে যাবে, কেননা আজকে যার সম্পর্কে আমরা কিছু কথা বলার চেষ্টা করব তিনি তো নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের রবি ঠাকুর। আমার কিন্তু বেশ মনে হয় রবি ঠাকুর এমন একজন দার্শনিক ছিলেন যিনি তার দর্শনে সুর দিয়েছেন। তার বিপুল রচনা সম্ভার যেভাবে আমাদের ভারতীয় চিন্তা ও দর্শনকে প্রভাবিত করেছে, তার বহুমাত্রিক দার্শনিক বিশ্লেষণ স্বভাবতই অপ্রতিম। তাকে ছুটে যাওয়াটা একাধারে যেমন একটা স্পর্ধা, তেমনি আমার মনে হয় একটা বিশেষ অর্জনও। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে, শিল্পগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তো কোনো যোগ ধরে রাখতে পারেনি। তার মানে হলো যে নির্দিষ্ট কোনো সময়ও তাকে, সময়ের মধ্যে তাকে বেঁধে দেওয়া যাবে না। আর তাই আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি সর্বকালের মহান সঙ্গীতজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম ও পূজা পর্যায়ের গান নিয়ে থাকছে এবং সঙ্গে থাকছে আলোচনা। তবে একেবারে মূল পর্বে ফিরে যাওয়ার আগে রবি ঠাকুরের পূজা পর্যায়ের একটি গান আমরা শুনে নেব শিল্পীদের কণ্ঠে। গানটি বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। নয় কো বনে, নয় বিজনে, নয় কো আমার আপন মনে। নয় কো বনে, নয় বিজনে, নয় কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারো। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দধাম হে প্রিয়, আনন্দ সে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায়
স্যারের সঙ্গে আমরা একটা সুন্দর আলোচনায় যাব। প্রথমেই মানে যে কথাটি আমাদের প্রত্যেকের মাথায় আসে যে রবীন্দ্রনাথের সময় থেকে তো আমরা অনেকটাই এগিয়ে এসেছি, কিন্তু আজও কিন্তু আমাদের কাছে রবীন্দ্রনাথ যথেষ্ট প্রাসঙ্গিক। কেন? রবীন্দ্রনাথের সাথে থেকে আমরা এগিয়ে এসেছি বলতে আমাদের সময়টা এগিয়ে গেছে। আমরা 21 শতকে যে আমরা রান করছি, এখন বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের অনেক বেশি অনেক কিছু দিয়েছে যেটা রবীন্দ্রনাথের সময় ছিল না। কিন্তু রবীন্দ্রনাথকে তো আমরা অস্বীকার করতে পারি না বা পারবো না। আমাদের অন্তত বাঙালিদের শিল্প সাহিত্য সংস্কৃতি যা কিছু আছে সমস্ত কিছুই রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথকে আমরা অস্বীকার করতে পারবো না। বারে বারেই তার কাছে আমাদের যেতে হয়। আমাদের চিন্তা চেতনা মনন বোধ সব জায়গায় তার অবস্থান। আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা যাই হোক না কেন, এমনকি ঋতু পর্যায় হোক, পূজা হোক, প্রেম হোক, আজকে যে বিষয়টা আমাদের পূজা এবং প্রেম, সেখানেও রবীন্দ্রনাথকে নিয়েই আমরা কথা বলবো এবং তার যে সৃষ্ট যে গানগুলো সেগুলো আমরা শুনবো। আপনি একদম ঠিক কথা বলছেন। মানে আমি এখনো যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কিছু শুনি, মানে উনি এত পরিমাণ লেখা, ওনার এত পরিমাণ সৃষ্টি, মানে আমরা বলি যে উনি তো কবিগুরু নন, উনি শিল্পের গুরু। এবং আজও মানে আমি যদি ব্যক্তিগত কথা বলি, এখনো যদি আমি রবি ঠাকুরের কোনো গান শুনি, আমার হৃদয়ে কিন্তু একটা মানে বিশাল বড় একটা মানে কম্পন তৈরি হয়, এটা আমাকে বলতেই হবে। যাই হোক, আমরা মানে আলোচনার ফাঁকে ফাঁকে একটু একটু গান শুনলে বোধহয় খুব একটা মানে মন্দ হয় না। তো দর্শকদের আমি আর অপেক্ষা তো করাবোই না, আমরা পরবর্তীতে একটা গান শুনে নেব, সেটা পূজা পর্যায়ের গান আমরা শুনবো এবং গানটির পরপরই আমরা আবার আলোচনায় ফিরব। কোলাহল তো বারণ
গানে গানে কোলাহল তো বারণ হলো। আমাদের আলোচনাটা যখনই প্রথম শুরু হয়েছিল, যেমন আমি বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আসলে এত খুব সহজে ছোঁয়া যায় না, তাই শুধুমাত্র প্রেম পর্যায়ে, পূজা পর্যায়ে নিয়েই আজকে আমাদের আলোচনা। এবার আমার মাথাতে অনেকক্ষণ ধরে একটা কথা ঘুরছে যে এই যে প্রেম ও পূজা, এর মধ্যে একটা শব্দগত বিভেদ তো আছেই, কিন্তু এর কথার মধ্যে কি কোনো বিভেদ আছে? মানে প্রেম ও পূজা কি একাকার নয় রবীন্দ্রনাথের গানে? নিশ্চয়ই একাকার। রবীন্দ্রনাথের মধ্যে বারে বারেই সেই প্রেম এবং পূজা একাকার, যেখানে দেবতাকে প্রিয় করে, প্রিয়কে দেবতা, এর ব্যাপারটা বারে বারেই এসেছে। এবং একটা ঘটনা যেটা 1881 সালের ঘটনা, যে রমেশচন্দ্র দত্ত ওনার মেয়ের বিয়েতে একটা আসরের আয়োজন হয়েছিল। ওনারা তো ব্রাহ্ম, এবং ব্রাহ্ম রীতি অনুসারে বিয়ের আসরেও সেখানে সঙ্গীত পরিবেশন হতো এবং সেখানে আলোচনা ইত্যাদি হতো, এবং সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এসেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সঙ্গীত শুনে একটি মালা রবীন্দ্রনাথকে পরিয়ে দিয়েছিলেন। আমরা এই ঘটনাটাকে যদি দেখি, সেটা 1881 সাল, রবীন্দ্রনাথের বয়স তখন মাত্র 20, ওরকম হবে 20, 21, 61 থেকে 81। তো দেখা যায় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, উনি রবীন্দ্রনাথকে মালা পরাচ্ছেন। তো সেখানে আমরা সেই পূজার ব্যাপারটাই পাবো, আবার প্রেমের ব্যাপারটাও পাবো। এবং মানে রবীন্দ্রনাথের যে গানের উৎস, এবং সেই উৎসের জায়গাটা যদি আমরা খুঁজতে যাই বা দেখতে যাই, তাহলে দেখব যে রবীন্দ্রনাথের বাড়ি, যেটা ব্রাহ্ম পরিবারের বাড়ি, এবং সেখানে সাংগীতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, সমস্ত পরিবেশ মিলে অত্যন্ত বিখ্যাত একটা বাড়ি। এবং যে বাড়িতে যদু ভট্টের মতো সঙ্গীত শিল্পী এবং আরও অনেক শিল্পীরা সেখানে আসতেন, এবং সাংগীতিক ব্যাপারটা ছিল। এবং স্বামী বিবেকানন্দ, ওনার বাড়িও কাছেই, সিমলা অঞ্চলের যে বাড়ি, সেই বাড়ি থেকে যদু ভট্ট এবং অন্যান্য যারা শিল্পীরা আসতেন তাদের গান শোনার জন্য স্বামী বিবেকানন্দ সেই বাড়িতে যেতেন। এবং প্রথমত ওনার ব্রাহ্মের প্রতি একটা ঝোঁক ছিল, পরবর্তী সময়ে তিনি ব্রাহ্ম থেকে সরে গিয়ে এবং সনাতন ধর্মের দিকেই যাত্রা করেন, সেটা আলাদা চ্যাপ্টার। আর রবীন্দ্রনাথের মধ্যে যে গানের যে সূত্রপাত, যে ব্যাপারটা আমরা দেখতে পাই, যে প্রথমত উনি প্রথম যে গানটা করেছিলেন সেটা ওনার বয়স তখন 7 বছর, জ্যোতিরিন্দ্রনাথের, গগনেন্দ্রনাথের লেখা একটি গান, এবং সেই 7 বছর বয়সে উনি সবার সামনে পরিবেশন করেছিলেন। এবং তার গানের চর্চা এবং সমস্ত কিছু, শুধুমাত্র গান নয়, যাবতীয় যত শিক্ষার বিষয় আছে সমস্ত কিছু ঠাকুর বাড়িতে এসে শিক্ষকরা শেখাতেন, এবং রবীন্দ্রনাথের বা অন্যান্য ওই বাড়ির যারা ছোটরা তারা শিখতেন। এবং রবীন্দ্রনাথের সেই ছোট থেকেই সেই গানের ব্যাপারটা তো রক্তের সাথে মিশে আছে। আর আরেকটা বিষয় যেটা হলো, যেটা রবীন্দ্রনাথের গানের মধ্যে আমরা পাই, বারে বারেই পাই, সেটা হলো উপনিষদ। আমাদের বেদ, উপনিষদের যে মন্ত্র বা যে বিষয়টা, যে বক্তব্যটা, আমাদেরকে জানা, নিজেদেরকে জানা, একটা ভালো জীবন, সুন্দর জীবন, সুস্থ জীবন, সেই জীবনের উদ্দেশ্যেই যাওয়া। এবং সেখানে উপনিষদের কথাগুলো মানে নানাভাবেই রবীন্দ্রনাথের গানের কথার মধ্যে ঢুকেছে, একই সাথে একাকার হয়ে গেছে। এবং সেখানে দেবতা, কে দেবতা আর কে প্রিয়, প্রেমের কবিতা বা প্রেমের গানের কথা যদি আমরা ধরি, বা পূজা পর্যায়ের গান যদি ধরি, দেখা যায় যে এমন মানে সিলেকশনের সময়, গীতবিতানের সিলেকশনের সময়, তখন তো পর্যায়ে ভাগ করা হয়েছিল, কিছু গান পূজা পর্যায়ে, কিছু গান প্রেম পর্যায়ে, কিছু প্রকৃতি, কিছু বিচিত্র, এরকম ভাবে রাখা হয়েছিল। তো দেখা যায় যে অনেক গানই আছে সেটা প্রেমের চ্যাপ্টারে আছে বা ওই অধ্যায়ে আছে, কিন্তু সেটা পূজা বললেও অন্যায় হবে না। আবার পূজা পর্যায়ের এমন অনেক গান আছে যে গানগুলো প্রেম বললেও কোনো অন্যায় হবে না। সে কারণেই প্রেম এবং পূজা একাকার হয়ে আছে। না, এইটাই আমিও এতক্ষণ সেটাই ভাবছিলাম, যে পূজার মধ্যে যদি প্রেম না থাকে তাহলে যেমন পূজাটা সম্পূর্ণ হয় না, তেমনি প্রেমের মধ্যে যদি পূজা না থাকে, শ্রদ্ধা না থাকে, তাহলে প্রেমটাও কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো এইভাবেই আমার মনে হয় যে রবীন্দ্র গানে প্রেম এবং পূজা একাকার হয়ে গেছে সত্যি। তাহলে এতক্ষণ প্রেম আর পূজা নিয়ে বলছিলাম, এর আগে পূজা পর্যায়ের একটা গান শুনলাম, তাহলে এবার দর্শকদের জন্য একটা প্রেম পর্যায়ের গান শুনে নিই। গানের পরপরই আমরা আবার আলোচনায় ফিরছি।
প্রাণ চায় চক্ষু না চায় মরি একই তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যা এ সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরি একই তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মুখে নাহি নিঃস্বরে ভাস দহে অন্তরে নির্বাক বহ্নি উষ্ঠেকে নিষ্ঠুর হাস তবে মর্মে যে ক্রন্দন তন্নি মুখে নাহি নিঃস্বরে ভাস দহে অন্তরে নির্বাক বহ্নি উষ্ঠেকে নিষ্ঠুর হাস তবে মর্মে যে ক্রন্দন তন্নি মাল্য যে দংশিছে হায় তব শয্যা যে কণ্টক শয্যা মাল্য যে দংশিছে হায় তব শয্যা যে কণ্টক শয্যা মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর জর মজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরি একই তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যা এ সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় আচ্ছা, আপাত দৃষ্টিতে কি হয় যে এই যে প্রেমিক প্রেমিকা একে অপরের কাছের মানুষ হয়, তেমনই অন্তরঙ্গ কি ঈশ্বর নন? মানে ঈশ্বর আর প্রেমিক, মানে আপনি যেটা বলছিলেন দেবতার প্রিয়, সেখানে কি কোনো বিভেদ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন কিংবা কি ভেবেছেন এই বিষয় নিয়ে, কি মনে হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনটাকে যদি আমরা দেখি সেটা 1861 সালে জন্ম এবং 1883 সালে ওনার বিবাহ হয় যশোরের রায়চৌধুরী পরিবারের সাথে, এবং যার পরবর্তী সময়ে নাম হয়েছিল মৃণালিনী, তার অ্যাকচুয়ালি নাম হলো ভবতারিণী। তো 1883 সালে রবীন্দ্রনাথের বিবাহ হয় এবং তার বিবাহোত্তর যে বিষয়টা মানে জীবনটা তো পুরোটাই সৃষ্টিশীল, এবং বিবাহের আগের সৃষ্টিশীল ছিল বা পরে সৃষ্টিশীল হয়েছে ওরকম তো না। তো আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে ছোটবেলা থেকে শুরু করে একদম 80 বছরের জীবন অবধি একটা আনন্দে থাকার একটা প্রকাশ দেখতে পাই। জীবনের মধ্যে একটা ভীষণ পরিমাণে উন্মাদনা, হ্যাঁ, যেটা কিশোর বয়সের বা যুবক বয়সের যে রবীন্দ্রনাথের যেরকমভাবে উদ্দীপ্ত এবং উন্মাদনার বিষয়টা, সেটা ওনার 80 বছর বয়সেও সেটা ছিল। মাঝখানে একটা দীর্ঘ জীবন, সেই জীবনে নানা কিছু তিনি করেছেন এবং নানাভাবে ঘাত প্রতিঘাত এসছে, মৃত্যু এসেছে, এবং ওনার শান্তিনিকেতন প্রতিষ্ঠা থেকে শুরু করে জীবনের যা যা তিনি করেছেন সব জায়গাতে নানাভাবে কিন্তু বিপর্যস্ত ছিলেন। নানাভাবে অর্থনৈতিক সমস্যা, নানাবিধ সমস্যা এসছে। এর মধ্যে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া বা স্বাধীনতার জন্য যথাসম্ভব সাহায্য করা, এই সমস্ত বিষয়গুলো ছিল। তো সেক্ষেত্রে প্রেমিকা যেমন প্রেমের ক্ষেত্রে একটা অবধারিত বিষয় যে একজন প্রেমিক এবং একজন প্রেমিকা দুজনের মধ্যে প্রেম হবে, মানে শুধুমাত্র প্রেমটা তো সেই জায়গায় সীমাবদ্ধ নয়, প্রেমটা মানুষের প্রেম। আজকে মায়ের প্রতি মানে ছেলের যে প্রেম বা বাবার প্রতি প্রেম, মানুষের প্রতি প্রেম, সমাজের প্রতি প্রেম, সবগুলো মিলেই তো প্রেমটা তার বাইরে নয়। এখন প্রেমিকা পুরো সমাজের একটা অংশ, ওরা ওদের মতো করে একটা জীবন যাপনের দিকে এগিয়ে যায় এবং দুটো জীবন একসাথে মিলে একটা জীবন তৈরি হয়, একটা জীবন পথ তৈরি হয়। কিন্তু সেই জীবন পথটার মধ্যেও সেই আমাদের কিন্তু সচ্চিদ আনন্দ, আমাদের উপনিষদের যে মন্ত্রটা, সেই মন্ত্রটাই কিন্তু মূল কথা। এবং রবীন্দ্রনাথ শুধুমাত্র নন, আরো বহু মহাপুরুষ আছেন যারা সেই উপনিষদকে ভিত্তি করেই তাদের জীবনকে গড়েছেন
এবং সেই জীবনটা সেভাবেই তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, সচ্চিত আনন্দের যে বিষয়টা। এখন আমরা যারা সাধারণ মানুষ বা রবীন্দ্রনাথের গান শুনে আমরা যারা প্রেমিক হই, আমরা মানে যদি মেয়ে হয় তাহলে সেই ছেলেটার প্রতি তার যে আকর্ষণ, তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য যে গানটাকে খোঁজার চেষ্টা করে। আজকে তো আর আগেকার মতো সেই চিঠি লেখার ব্যাপার নেই। সেই চিঠি লেখার ব্যাপার যখন ছিল তখন রবীন্দ্রনাথকে কোট করা এটা একটা অভ্যেস ছিল আমাদের যুবক বয়সের সেটা। আর এখন তো সেটা ফেসবুক ইত্যাদি এসছে, ইউটিউব নানা কিছু এসছে, এখন সময়টা পাল্টে গেছে। কিন্তু তখনও রবীন্দ্রনাথকেই আমাদেরকে কোট করতে হয়। আজকের যারা যুবক যুবতী তাদের প্রেমের জন্য কিন্তু কোট করার ক্ষেত্রে রবীন্দ্রনাথই একমাত্র বড় অবলম্বন। এবং আমি তো মনে করি শুধু প্রেম কেন, মানে সমাজের যে কোনো বিষয়, ধর্মীয় বিষয়, যে কোনো একটা অনুভূতিকে অভিব্যক্তির ভাষা হচ্ছে রবীন্দ্রনাথকে ছাড়া আমরা ভাবতে পারি না, এটা চিরন্তন সত্য। এত সুন্দর একটা কথা চলছে, তাহলে পূজা পর্যায়ের একটা গান আমার দর্শকদের জন্য থাকুক, তারপরে আমরা আবার আলোচনায় ফিরবো। আমরা ফিরবো একটা গানের পর। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে। হারাই হারাই সদা হয় ভয়ে, হারাই হারাই সদা হয় ভয়ে, হারাইয়া ফেলি চোখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। তুমি যদি বলো এখনি করিব, তুমি যদি বলো এখনি করিব। বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয়
আগের যে আমরা আলোচনাটা করছিলাম, যেমন আপনি বলছিলেন যে শুধু রবীন্দ্রনাথই নন, অনেকেই উপনিষদের কিন্তু উপনিষদটাকে মূল ধরে নিয়ে সেভাবে দর্শন কিংবা ওরা চিন্তা ভাবনা করেছেন, এবং সেখান থেকেই মূলত রবি ঠাকুরের কথাই যেহেতু আমরা বলছি, ওনার লেখাগুলিতে সেরকম একটা প্রভাব পড়েছে যেখানে আমরা জীবনে সবশেষে আনন্দটাই খুঁজবো, সবশেষে আমাদের কাছে প্রেম আসবে, আমাদের কাছে আনন্দ থাকবে, সুখ থাকবে, এইভাবেই মানে আমাদের জীবনটা অতিবাহিত হবে সবকিছুর পরে, সব চড়াই উৎরাইয়ের পর আমরা সেভাবে যাব। আমি আরেকটু বিশদে জানতে চাইবো যে রবীন্দ্রনাথ, মানে আপনার কি মনে হয় রবীন্দ্রনাথ কিভাবে এই পথের পথিক হলেন অবশেষে? রবীন্দ্রনাথ তো সেই আনন্দেরই পথিক। রবীন্দ্রনাথের আনন্দ যখন এসছে তখন রবীন্দ্রনাথের চারপাশে যে মানুষ তাদেরকে জড়িয়েই এসেছে। আজকে ঠাকুরবাড়ি থেকে শুরু করে শান্তিনিকেতন বা বৃহত্তর শিলাইদহ এবং পুরো অঞ্চল যেখানে যেখানে যিনি মানে তিনি যখন গেছেন, এবং এমনকি আমাদের ত্রিপুরাতেও যখন যিনি এসছেন, তখন সেই আনন্দটাকে নিয়েই এসেছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু প্রয়োজনে এসছেন, মানে শান্তিনিকেতনের প্রয়োজনে বা নানা প্রয়োজনে এসছেন, কিন্তু তার মাঝখান থেকে কিন্তু আনন্দ বিদায় নেয়নি। এখন রবীন্দ্রনাথের টোটাল যে সৃষ্টি, পুরো সৃষ্টি, সেটা কবিতার সৃষ্টি, গানের সৃষ্টি, সমস্ত সৃষ্টির মধ্যে দেখা যায় যে আমরা দেখতে পাই আকাশ ভীষণভাবে ছেয়ে আছে। রবীন্দ্র নানা সৃষ্টির মধ্যে আকাশ ওনাকে উদ্বুদ্ধ করছে, পথ ওনাকে উদ্বুদ্ধ করছে, প্রকৃতি ওনাকে উদ্বুদ্ধ করছে, গাছ পাখি এবং ফুল, নানাভাবে ফুল তাকে উদ্বুদ্ধ করছে। এই বিষয়গুলো, সমস্ত বিষয়গুলোই সেই আনন্দেরই বিষয়। এখন আনন্দ দিয়েই আমরা যে ফুল দিয়ে আমরা ঠাকুরকে বা দেবতাকে নিবেদন করব, সেই ফুল দিয়েই আমরা প্রেমিক বা প্রেমিকাকে দেবে, বা সেই ফুলই আমাদের বাড়িঘরকে সাজাবে বা সমস্ত কিছুকে সাজাবে। অতএব পুরো ব্যাপারটা কিন্তু রিলেটেড, আজকে সমস্ত কিছু জড়িয়েই একটা বিষয়। এবং সচ্চিদ আনন্দ, যেটা উপনিষদের মূল মন্ত্র, বা আত্মানং বিদ্ধি, নিজেকে জানো যে আমি কে, আমি কে এবং আমি কোথায় চলেছি বা আমি কেন চলেছি, আমার জীবনটা কি, নিজেকে প্রশ্ন করা। সেই প্রশ্ন করার জায়গা থেকেই সমস্ত মহাপুরুষরা এগিয়ে চলেছেন, এবং তারা তাদের নির্দিষ্ট যে তাদের যে কর্তব্য বা করণীয়, এই বিষয়টা করার জন্য কিন্তু উপনিষদ বা আমাদের যে ভারতীয় যে ঐতিহ্যের জায়গাটা, শিক্ষার যে জায়গাটা, হাজার হাজার বছরের আমাদের যে শিক্ষার বিষয়টা, সেটা নানাভাবেই তাদের মধ্যে প্রথিত, এবং রবীন্দ্রনাথের মধ্যে এটা ভীষণভাবে প্রথিত। আজকে রবীন্দ্রনাথের মধ্যে আমরা আমাদের অতীতকে পাই, ভারতীয় সংস্কৃতি, কৃষ্টি, সমস্ত কিছুর মধ্যে পাই। আরো অনেকের মধ্যেই আছেন, সেটা নজরুলের মধ্যে আছেন, কিন্তু নজরুল এসছে অন্যভাবে, সেটা প্রসঙ্গ আলাদা, সেদিকে আমরা যাব না। কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে যখন আমরা থাকবো, তখন আমরা দেখতে পাই যে আমাদের মানে মাটির যে কথাগুলো, আবার দেখা যায় যে লোক যে গানটা, লোক বিষয়টা কিন্তু অটোমেটিক এসে গেছে, সেটা মাটির কথা। আজকে লালনের গান এবং লালনের যে সুর, সেটা নানাভাবে উদ্বুদ্ধ করেছে। শুধু তাই নয়, আমাদের এখানকার মাটি তা নয়, বিশ্বজনীনতার ব্যাপার এসছে। আজকে ইউরোপীয় বিভিন্ন জায়গার গান রবীন্দ্রনাথের গানের মধ্যে ঢুকে গেছে, এবং সেই গানগুলোর সুর নিয়ে বাণী তিনি বসিয়ে দিয়েছেন, এভাবে তাকে আপন করে নেয়া। ঠিক তেমনি দেখা যায় যে বেশ কিছু ফুলের তিনি নামকরণ করে দিচ্ছেন, নতুন নতুন নাম, যেটা অরিজিনালি হয়তো বিজ্ঞানসম্মত নাম এটা না, উনি তার নিজের মতো করে নাম দিয়ে দিলেন। অতএব বিশ্বজনীনতার যে বিষয় এবং আনন্দের মধ্যে জীবনকে অতিবাহিত করার যে বিষয়টা, সেটা রবীন্দ্রনাথের মধ্যে আমরা ভীষণভাবে পাই, এবং সেখানে প্রেম পূজা কিন্তু জড়াজড়ি করে আছে, সেটা আলাদা কোনো বিষয় নয়, আলাদা কোনো জায়গা নয়, আলাদা বিষয় নয়। এবং আপনি যখন কথাগুলি বলছিলেন, আমার কিন্তু বারবার, মানে আমি জানি না মানে কথাটা বলা কতটা যুক্তিসঙ্গত হবে, আমার কিন্তু মনে হয় এই যে রবীন্দ্রনাথ যতবার প্রকৃতির কাছাকাছি এসেছেন, ততবার কিন্তু আমার মনে হয় যেমন প্রকৃতি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি ঠাকুর হতে দিয়েছেন, রবি ঠাকুরও কিন্তু প্রকৃতিকে আমাদের মাঝখানে সেইভাবে আমাদেরকে তুলে ধরেছেন, যার জন্য রবীন্দ্রনাথের প্রকৃতি চেতনা বলি কিংবা প্রকৃতির মাধ্যমে জীবনবোধের চেতনা বলি, সেটা কিন্তু আর শেষ হয়ে যাচ্ছে না। এত সুন্দর ধরে এতক্ষণ ধরে একটা আলোচনা করছিলাম, মুগ্ধ হয়ে যায়, এই জন্য কথা লেগে যায় মুখে। দর্শকদেরকে আমি আর একদম অপেক্ষা করাবো না, আমরা তাড়াতাড়ি খুব সুন্দর একটা গানে চলে যাব। আরো কত দূরে
সে আনন্দ ধাম আরো কত দূরে। আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি আরো কত দূরে। রবি যায় অস্তাচলে, আধারে ঢাকে ধরণী। রবি যায় অস্তাচলে, আধারে ঢাকে ধরণী। করো কৃপা অনাথে, হে বিশ্ব জন জননী আরো কত দূরে। অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে। বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে। আজি সন্ধ্যা সমীরণে লহ শান্তি নিকেতনে। আজি সন্ধ্যা সমীরণে লহ শান্তি নিকেতনে। স্নেহ করো পরশনে, চির শান্তি দেহ আনি আরো কত দূরে। আছে সে আনন্দ ধাম আরো কত দূরে। এতক্ষণ ধরে আমরা পূজা পর্যায়ের একটা সুন্দর গান শুনছিলাম। আমি কিন্তু এখনো পূজা পর্যায়ের গানটার সঙ্গে প্লাস এতক্ষণ ধরে যে আলোচনাটা আমরা চলছিল এর আগে, এখান থেকে একটা কথা আমার খুব মনে আসছে, এই যে রবি ঠাকুর আমাদের সারা জীবনে একটা আনন্দ সুখ শেষ অবধি যে জীবনটাকে আসলেই বেছে নিতে পারা, সেই বোধটা উনি আমাদের শিখিয়ে গেছেন ঠিকই, কিন্তু ওনার মনেও তো অনেক দুঃখ ছিল, অনেক বেদনা ছিল, যা আমরা ওনার বিভিন্ন গান বলি, কবিতা, উপন্যাস যাই বলি, আমরা সবখানি তার চিহ্ন পেয়েছি। তা এই যে মনের কথা বলার যে ঐকান্তিক কামনা, সেটা তো সবারই, কিন্তু সব সময় কি আমরা মনের কথা বলতে পারি? আর যদি না পারি তাহলে কেন পারি না? কি মনে হয় আপনার? মনের কথা বলাটা যে কোনো সৃষ্টিশীল মানুষ যারা ছবি আঁকেন, গান করেন, কবিতা লেখেন, ওনারা সবসময় মনের কথাটাই বলতে চান। এটা তাদের একটা মুখ্য বিষয়। এখন যেটা বলাটার এক্সপ্রেশনটা হয়তো কারোর ক্ষেত্রে রং তুলি, ক্যানভাস, কারোর ক্ষেত্রে হয়তো কবিতা, কারোর ক্ষেত্রে গান, কেউ কথা সাহিত্য যারা করেন। এবং রবীন্দ্রনাথ তিনি এমন একটা লোক, তিনি সবকিছুই করেছেন। আজকে সমস্ত রবীন্দ্রনাথের মধ্যে যে বিষয়টাকে আমরা ঘুরে ফিরে বারবার পাই, নানা জায়গায় পাই, অজস্র জায়গায় পাই, হাজারবার পাই, কিন্তু আমার মনে হয় বা অনেকেরই মনে হয়, অনেক বিশেষজ্ঞ তারাও এই কথাটাই বলেন, যে সমস্ত সৃষ্টিগুলোকে যদি আমরা একদিকে রেখে গানটাকে একদিকে রাখি, দেখা যাবে যে রবীন্দ্রনাথের গানের সৃষ্টির জায়গাটা ওনার এত বড় এবং বৃহত্তর যে শুধুমাত্র যদি রবীন্দ্রনাথ শুধু গানই লিখেছেন, বাকি কিছু করেননি, তাহলে দেখা যাবে যে রবীন্দ্রনাথকে আমরা পেয়ে যাচ্ছি, নানাভাবে আমরা রবীন্দ্রনাথকে পেয়ে যাচ্ছি। এবং আজকে সেই 1913 সালে গীতাঞ্জলি
এবং গীতাঞ্জলির মধ্যে যে বিষয়টা যে মানে পরম মঙ্গলময় এর কাছে নিবেদন করা, হ্যাঁ, সেই নিবেদনটা প্রেমেরও নিবেদন, সেই নিবেদনটা আত্মিক নিবেদন, ভালো থাকার নিবেদন। সেটা কিন্তু এমন নয় যে তুমি ঈশ্বর, তুমি ভগবান, তুমি আল্লাহ, তুমি জেসাস, তুমি অমুক, যে কোনো ধর্মের যে কোনো মানে প্রধান, তাকে তিনি বলছেন না যে তুমি আমার সবকিছু করে দাও। করাটা কিন্তু মানুষের করাটা মানুষকেই করতে হবে, এবং উপনিষদও তাই বলছে যে তুমি তোমার যে আত্মিক উন্নতি, তোমার যে পার্সোনাল ডেভেলপমেন্ট, তোমার স্কিল, তোমার যে জেদ এবং তোমার কনসেন্ট্রেশন, এগুলো তোমাকে ওই জায়গায় যেতে হবে যেই জায়গায় গেলে পরে তুমি তোমার জীবনের আনন্দটাকে, প্রতিদিন পথ চলার আনন্দটাকে তুমি খুঁজে পাবে। এবং সেই খুঁজে যদি পেতে পারো, তাহলে তোমার জীবন বোধ এবং সমস্ত কিছুর মধ্যে তা যদি জড়িয়ে যায়, তাহলে তোমার জীবিকার সাথে, তোমার জীবনের সাথে, প্রতিদিনের সাথে তোমাকে কিন্তু তোমার নির্দিষ্ট লক্ষ্যে তোমাকে সে পৌঁছে দেবে, যেটা রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছেন বা অনেক অনেক মহাপুরুষকেই পৌঁছে দিয়েছেন। এবং রবীন্দ্রনাথের কথা নিয়েই যেহেতু আমাদের অনুষ্ঠান, রবীন্দ্রনাথের কথাই বারবার বলবো। এবং তিনি সেভাবে আজীবন দুঃখ পেয়েছেন, তার জীবনে মৃত্যু এসেছে বারবার, অত্যন্ত প্রিয় জনের মৃত্যু হয়েছে বারবার, কিন্তু তিনি ভেঙে পড়েননি, মুষড়ে পড়েননি। কেননা তিনি জানতেন যে আমাকে এই এই কাজগুলো করে যেতে হবে, এই বিষয়গুলো আমাকে করতে হবে। এটা ওনার ডিটারমিনেশন, এটা ওনার কনসেন্ট্রেশন, এবং সেই কনসেন্ট্রেশনে যাওয়ার জন্য তিনি কিন্তু সেই তার মৃত্যুটা যেটা তাকে ব্যথিত করেছে, সেটা তা থেকে আবার তার উত্তরণ ঘটে তিনি তার সেই কাজে যোগ দিয়েছেন। অতএব রবীন্দ্রনাথ প্রেম, প্রকৃতি সবকিছু একাকার, হ্যাঁ, এবং সেটাকে মানে আলাদা করার আসলে আমরা করি, ঠিক আছে, কিন্তু সেটা আসলে আলাদা কোনো বিষয় না, সার্বিকভাবেই পুরোটা এক। ঠিক ঠিক। আসলে রবি ঠাকুরের কথা আমারও কিন্তু বেশ মানে তাই মনে হয় যে রবি ঠাকুরের ভেতর মানে এতগুলি মৃত্যু, এতগুলি ব্যক্তিগত সম্পর্কের উনি মানে চড়াই উচ্চাই দেখেছেন, তারপরেও একজন বিশ্বমানের লোক হিসেবে উনি যেভাবে আমাদের অনুপ্রাণিত করেছেন, যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, যেভাবে ওনার চিন্তা চেতনা, যেমন আমি প্রথমেই বলছিলাম, আমার মনে হয় রবি ঠাকুর এমন একজন দার্শনিক যিনি তার দর্শনে সুর দিতে পেরেছেন। মানে এই অনুভূতিটা সত্যিই বিরল, এবং এরপরে সত্যি আর কিছু বলার থাকে না। তবে রবি ঠাকুর কিন্তু আমাকে বরাবর একটা ভীষণ দ্বন্দ্বে ফেলে দেয়। কেন? এটা কিন্তু রবি ঠাকুরের কাছে আমার ভীষণ একটা অভিযোগ। কেন? আমি যখনই মনে করি যে রবি ঠাকুরকে নিয়ে আমি কিছু বলতে যাব, তখনই আমি বলতে পারি না, আবার যদি না বলি তখন মনে হয় কেন বললাম না এই জায়গাটা। ঠিক এইরকম একটা দ্বন্দ্ব নিয়ে, এবং রবি ঠাকুর যেহেতু আমার খুব কাছের, খুব নিজের মনে করে আমি রবি ঠাকুরকে, এজন্য কিন্তু আমি বারবার অভিযোগও করতে পারি, এবং সেই অভিযোগ এবং সেই দ্বন্দ্ব নিয়ে আমরা পরবর্তী একটা গান শুনে নেব, তারপরেই আমরা আবার আলোচনায় ফিরছি। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রই, অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই তোদের আছে মনের কথা, আমার আছে কই।
কোন সুখ কোন ব্যথা নাই কথা, তবু সাধ কত কথা কই, আমার নাই কথা তবু সাধ কত কথা কই, অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই তোদের এত কি বলিবার আছে, ভেবে অবাক হই, আমি একা বসি সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে, একা বসি সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে, কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই। অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। রবি ঠাকুরের রচনাকৃত প্রেম পর্যায়ের একটি গান শুনে এইমাত্র আবার আমরা আলোচনায় ফিরলাম স্যারের সঙ্গে। এতক্ষণ ধরে তো আমরা খুব ব্যক্তিগত কথা, মনের কথা বলতে পারা যায় কিনা, আমরা বলতে পারি কিনা, রবি ঠাকুর বলতে পেরেছেন কিনা, সেই জায়গাটা আমরা দেখেছি। বলতে গেলে রবি ঠাকুরের একটা ব্যক্তিগত স্তরের কথাও আমরা মানে বিশালভাবে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। কিন্তু রবি ঠাকুর কি শুধুই আমাদের ব্যক্তিগত জীবনের কথাই বলে গেছেন? না, আমাদের অনুভূতি, আমাদের মনের কথা কেবলই ব্যক্তিগত? নিশ্চয়ই না। সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের চিন্তায় একটা সমষ্টিদের ভাবনা উঠে আসবে, সেটাই স্বাভাবিক। এবং সেই দিকে কিন্তু আমাদের সমাজে রবীন্দ্রনাথের সময় থেকে শুরু করে আমাদের আজ অবধি আমাদের সমাজে যে বিভিন্ন রকম অস্থিরতা, অশান্তির বাতাবরণ, সে থেকে কিন্তু রবি ঠাকুর তার গানে তার প্রত্যেকটা কথায় তার উৎসের কথা বলেছেন এবং তার মুক্তির কথা বলেছেন। একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। রবীন্দ্রনাথের যে জীবনটার মধ্যে বিশ্বযুদ্ধ 1914, হ্যাঁ, এবং সেই বিশ্বযুদ্ধের ব্যাপারটা এসছে, অতএব এবং এছাড়াও স্বাধীনতার জন্য আন্দোলন, সেটা তো ছিলই। হ্যাঁ, একটা দীর্ঘ স্বাধীনতা মানে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় যে সংগ্রাম, সেই সংগ্রামের একটা পুরো পর্যায়টা তো রবীন্দ্রনাথের জীবনের উপর দিয়েই গেছে। 1941 সালে ওনার প্রয়াণ হয়েছে, আমরা 47 সালে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা যখন পেয়েছি তখন রবীন্দ্রনাথ ছিলেন না। যদি থাকতেন নিশ্চয়ই আমরা অন্যভাবে সেই স্বাধীনতাকে উপভোগ করতাম ওনার লেখনীতে ইত্যাদিতে। অতএব রবীন্দ্রনাথের জীবনের যে পর্যায়গুলো, যে পর্যায়টা 41-এর মানে মানে ওনার জীবন দেহগত যে জীবনটা, সেটা শেষ হয়েছে, তার প্রয়াণ হয়েছে। কিন্তু তখনও কিন্তু তিনি যে খুব শান্তিতে ছিলেন বা বিশ্ব যে খুব শান্তিতে ছিল তা তো নয়। হ্যাঁ, অতএব অশান্তি ব্যাপারটা আজ যেমন আছে তখনও ছিল। এখন আজকে সময়ের পরিপ্রেক্ষিতে জটিলতা এসছে, নানাভাবে জটিল হয়েছে সমাজ। একটা সময়ে যে সমাজটা বড় ছিল, বৃহত্তর ছিল, একান্নবর্তী ছিল, যখন ঠাকুরবাড়ির একটা বিশাল ফ্যামিলি নিয়ে রবীন্দ্রনাথ তার একটা জীবনটা, তার ছোটবেলাটা কেটেছে, তার যুবক বয়সটা কেটেছে, বা পুরো জীবনটাই কেটেছে মানুষকে নিয়ে। এবং পরবর্তী জীবনে যদি আমরা দেখতে পাই যে শান্তিনিকেতন সৃষ্টি হয়েছে, শান্তিনিকেতন সেটাও পরিবার, শান্তিনিকেতন সেটাও পরিবার, এবং সেই পরিবারের প্রধান রবীন্দ্রনাথ, এভাবেই চলেছে। তো আমরা তো আজকের যে দিনটা, গত হয়তো 20, 25, 30 বা 40 বছরে যেভাবে ক্রমাগত বিশ্ব পাল্টে গেছে, নামে আমরা গ্লোবাল ভিলেজ বলছি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের পরিবারগুলো ভাগ হয়ে গেছে, ছোট হয়ে যাচ্ছে। আমরা এখন 1, 2, 3 এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। এবং তার বাইরে আমাদের যে সমাজ, সেক্ষেত্রে সমস্ত কিছু মিলিয়ে জটিলতা ইত্যাদি আছে।
অশান্তি আছে, এবং পরিবার ছোট হলে কি হবে, অশান্তির পরিমাণটা আমাদের অনেক বেড়ে গেছে। সেটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, নানাভাবে আমাদের ব্যাঘাত করছে। এবং সেই শান্তির জায়গাটার ক্ষেত্রে কিন্তু আমাদের এখনো সেই রবীন্দ্রনাথের কাছেই যেতে হবে। ঠিক। হ্যাঁ, আমরা কতটা যেতে পারছি বা কতটা যাচ্ছি সেটা প্রশ্নটা আসবে, সে নিয়ে তর্কও হতে পারে, বিতর্কও হতে পারে। ঠিক। নতুন প্রজন্ম তারা কতটা রবীন্দ্রনাথকে নিচ্ছেন বা কেন নিচ্ছেন না, এ সমস্ত নিয়ে মানে স্বতন্ত্র প্রশ্ন। কিন্তু শান্তি এবং বিশ্ব মৈত্রী এবং বিশ্ববোধ, এই ব্যাপারগুলো তো রবীন্দ্রনাথের মধ্যে ভীষণভাবে ছিল। একদমই উনি তাই। মানে বিশ্বকে আগলে ধরতে চেয়েছেন, এবং তার নানা লেখার মধ্যেই আমরা নানাভাবে পাই যে বিশ্ব মাঝে আমরা এক। হ্যাঁ, এবং ওনার যে ধর্মীয় যে ভাব বলতে একটা ব্রাহ্ম, ওনার পারিবারিকভাবে উনি ব্রাহ্ম, কিন্তু তারপরেও কিন্তু ব্রাহ্ম গণ্ডি কিন্তু তিনি পেরিয়ে তিনি বিশ্বজনীন, বিশ্ব মানব। একদম। হ্যাঁ, এবং সমস্ত বিশ্ব এক থাকুক, এটা তিনি চাইতেন, এবং আজকের দিনে সেটা অনেক বেশি প্রাসঙ্গিক। আজকে আমাদের মধ্যে যে অশান্তিগুলো আসছে, যে অশান্তির আমরা শিকার হচ্ছি, নানাভাবে আমরা কষ্ট পাচ্ছি, আমাদেরকে নানাভাবে ব্যথিত করছে, সেই জায়গা থেকে কিন্তু রবীন্দ্রনাথের কাছে গেলে আমরা অনেক বেশি কিছু পাবো, ভরসা পাবো। অন্তত আমরা যারা চর্চা করি বা ওনাকে দেখার চেষ্টা করি, আমরা সেটাকে পাই। এবং বৃহত্তর ভাবে অনেক মানুষ যদি সেভাবে রবীন্দ্রনাথের কাছে যান, তারা নিশ্চয়ই পাবেন। ঠিক, একদমই তাই। এবং রবি ঠাকুর এই যে ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই কি সমাজের চড়াই উতরাই, যেভাবে উনি বিশ্ব মানে নিজের মানে মানুষের কথাগুলিকে যেভাবে নিজের মতো করে, এর জন্য যেমন আমরা কিন্তু রবি ঠাকুরের সঙ্গে খুব বেশি রিলেট করতে পারি, কেননা রবি ঠাকুর আমাদের কথাগুলি মানে আমাদের কাছ থেকে নিয়ে আমাদেরকেই বলে গেছে যে দেখো তোমরা এই জিনিসটা করছো, এটা তোমাদের হবে, এই কথাগুলি বলছো। এর জন্য প্রতিটা মুহূর্তে রবি ঠাকুর ছাড়া কিন্তু আমাদের আজকের দিনে দাঁড়িয়েও আমাদের আর কোনো পন্থা নেই। এবং সেই সঙ্গে এই যে পন্থা নেই, সেই আক্ষেপটুকু রাখার মধ্যে দিয়ে আমরা কিন্তু এবার একটা গানে ফিরে যাব, এবং গান থেকে চটজলদি ফিরে এসে আমরা আবারও আমাদের আলোচনায় সামিল হব। একটা গান শুনব। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি।
কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। পূজা পর্যায়ের খুব সুন্দর একটি গানের পর আমরা আবার ফিরে এলাম। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি। শেষ লগ্নে আসার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা আমি মানে একেবারেই করতে চাই, রবি ঠাকুরের বিভিন্ন লেখায় সব শেষে কিন্তু এই যে মানুষের কথাই উঠে এসেছে। মানুষ সব কিছু চড়াই উতরাইয়ের শেষে একটা জীবন, স্বাভাবিক যে জীবনটা থাকবে সে নিয়েই মানুষ সেই জীবনটাকে বাঁচবে, এটাই বাস্তব ছিল। তো সবার উপরে তো মানুষ সত্য, এবং মানুষের মধ্যে যা চিরন্তন সত্য সেটা হলো ভালোবাসা। আমার কাছে যে প্রশ্নটা আপনার জন্য থাকবে, তাহলে ভালোবাসা কি কখনো হারিয়ে যায়? ভালোবাসা হারায় না, ভালোবাসা হারাতে পারে না। ভালোবাসা হারালে মানুষ থাকবে না, বিশ্ব থাকবে না, প্রকৃতি থাকবে না, কিছুই থাকবে না। আজকে আমাদের এই যে পৃথিবীটা কয়েক হাজার বছর, মানে কোটি বছরের যে পৃথিবী, সেই পৃথিবীটাও থাকবে না। এবং সেই পৃথিবীতে মানুষের সভ্যতা, সেটা তো খুব বেশি দিনের নয়, এটা কয়েক হাজার বছরের। সেই কয়েক হাজার বছরের মানুষ যা গড়েছে বা আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, এই 2022 সালে এসছে, কিন্তু তার পেছনের যে প্রস্তুতি পর্ব, তার সমস্ত কিছুর সাথেই সেই ভালোবাসা কথাটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আজকে রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা যেমন পাই, মানে তিনি সমস্ত কিছুকে জড়াবার চেষ্টা করেছেন, নিজেকে জড়াবার চেষ্টা করেছেন জীবনের সাথে, মানুষের সাথে, প্রকৃতির সাথে, সমাজের সাথে, সব জায়গার সাথে। এবং সেই জড়িয়ে জড়িয়ে ওনার যে জীবনটাকে গড়ে তোলা, সেই গড়ে তোলার ক্ষেত্রেও আমরা একটা বৃহত্তর পরিসর পাই। সেটা মানে সারা পৃথিবীর বহু দেশ তিনি ভ্রমণ করেছেন, সেখানে মিশেছেন, সেখানকার সংস্কৃতিকে তিনি আমাদের মতো করে নিয়ে এসেছেন, গানের রূপ দিয়েছেন, বা নানাভাবেই সেটা এসেছে, ফটোগ্রাফি এসেছে, পেন্টিংস এসেছে, নানা কিছু এসছে। এবং আমরা যেটা দেখতে পাই যে ভালোবাসার, রবীন্দ্রনাথের যে ভালোবাসা, সেই বা আমাদের যে ভালোবাসা রবীন্দ্রনাথের লেখনীর মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে, তার জীবনের মাধ্যমে, তার মধ্য থেকে বিশ্লেষণ করলে যেটা আমরা খুঁজে পাই সেটা হলো মানে সব জায়গার মধ্যে কিন্তু ভালোবাসার ব্যাপারটা আছে। আজকে একজন প্রেমিক, একজন প্রেমিকা, তারা একে অপরকে ভালোবাসবে, ভালোবেসে জীবন গড়বে এবং তাদের একটা সুখী দাম্পত্য জীবন, এটাই তো ভালোবাসার শেষ কথা নয়? তার যে চারদিকের মানুষ, তার যে সমাজ, তার মধ্যে যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, সেটাও ব্যাপার আছে। আজকে রবীন্দ্রনাথের যে জীবনের, তো মনে হয় ঠাকুরবাড়ি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে আস্তে করে তিনি যখন শান্তিনিকেতনের দিকে গেলেন, শান্তিনিকেতনে একটা বৃহত্তর পরিসর তৈরি করলেন, একটা পরিবার তৈরি করলেন, সেই পরিবারটা কিন্তু ভালোবাসার বন্ধনেই। আজকে প্রথম দিকের যারা শিক্ষক বা যারা ছিলেন, কর্মী ছিলেন, তেমন ভাবে বেতন দিতে পারতেন না, সমস্ত কিছু দিতে পারতেন না, ওরকম একটা হাজারো সমস্যা ছিল। এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য যারা কর্মী এবং সমস্ত কিছু, এবং আমাদের ত্রিপুরাতেও তিনি বারবার ছুটে এসেছেন নানাভাবে, নানা সাহায্যের জন্য, কেননা সেটা শান্তিনিকেতনের জন্য। এবং শুধুমাত্র তাই না, যে বোলপুর বা শান্তিনিকেতন যেই অঞ্চল আমরা এখন দেখি, সেটা তো সেরকম ছিল না। সেই পুরো অঞ্চলটাকে তিনি সেই ভালোবাসার মাধ্যমে গড়ে তুলেছিলেন,
আজকে একটা বৃহত্তর শ্রীনিকেতন বলুন বা আমাদের যা যা কিছু আছে, রবীন্দ্র সৃষ্টির যে বিশাল বহরটা, সমস্ত কিছুর মধ্যেই প্রকৃতির প্রতি একটা প্রেম। গাছ লাগানো যেমন দরকার, ঠিক তেমনি পাখিদেরও যত্ন করা, পাখিদেরও দেখা, পাখিদের নিয়ে গান রচনা করা বা নানাভাবে পাখিদের প্রসঙ্গ টেনে আনা বা ফুলের কথা বা নানাভাবে, এবং প্রকৃতিকে মানে বজায় রাখার জন্য প্রকৃতির প্রতি ভালোবাসার ক্ষেত্রেই বসন্ত উৎসব বা বিভিন্ন ধরনের উৎসব। সারা বছর দেখা যায় যে শান্তিনিকেতন বা রবীন্দ্রনাথ মানেই একটা উৎসব জীবন এবং উৎসব সেখানে একাকার, সেখানে জড়িয়ে আছে। সেখানে ঈশ্বর বা পরম যে মঙ্গলময় যে শক্তি, হ্যাঁ, নির্দিষ্ট কোনো আকারের তো তিনি বিশ্বাস করতেন না, একটা নিরাকার ব্রহ্ম বা একটা সুপ্রিম পাওয়ার, সেই পাওয়ারের দিকেই তিনি তার জীবনটাকে ধাবিত করেছেন। এবং সেক্ষেত্রে সেই শক্তিটা যে চালিকা শক্তি, জীবনের চালিকা শক্তি, যে চালিকা শক্তির ক্ষেত্রে সচ্চিদানন্দ উপনিষদের মন্ত্র বা বিষয়, সেটাকে নিয়েই তিনি সারা জীবন চলেছেন, হাজার দুঃখ কষ্ট সমস্ত কিছুর মধ্যে। এবং সেটা চলেছেন একটাই কারণ, সেটা হলো ভালোবাসা। আজকে রবীন্দ্রনাথ ত্রিপুরায় 7 বার আসতেন না যদি সেই ভালোবাসার টান, ত্রিপুরা থেকে 4 জন মহারাজা এবং ত্রিপুরার মানুষ যদি তাকে ভালো না বাসতেন, তিনি নিশ্চয়ই আসতেন, এখানেই আসতেন। হ্যাঁ, এবং মানে রবীন্দ্রনাথ এসছেন সেই ভালোবাসার টানে। অতএব ভালোবাসার ব্যাপারটা আমাদের মধ্যে আছে, সেটা থাকবে এবং সেটা চিরকালীন। এবং ভালোবাসা যদি ফুরোয় তাহলে সভ্যতা ফুরিয়ে যাবে। একদমই তাই। এবং ভালোবাসাকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা মানে একটা বিশ্বজনীন, একটা বিশ্বকালীন ভালোবাসাকে তিনি দেখেছেন। এবং এই যে এতক্ষণ আমরা প্রেম পর্যায় এবং পূজা পর্যায় নিয়ে আমরা শুধু আলোচনা করব বলছিলাম, ঠিক এই যে প্রেম পর্যায় আর পূজা পর্যায়ের যে গানগুলি আছে বা যে কথাগুলি আমরা যেভাবে পর্যায়ভুক্ত করেছি আমাদের সুবিধার জন্য, আমার কিন্তু মনে হয় কিন্তু রবি ঠাকুর যখন সেগুলি রচনা করেছিলেন তিনি কিন্তু এত কিছু কিন্তু হয়তো বা ভাবেননি, তিনি একাকার করে দিয়েছেন পূজা পর্যায় আর প্রেম পর্যায়। পূজা আর প্রেমকে যেমন বলছিলাম, প্রেম ছাড়া যেমন পূজা অসম্পূর্ণ, তেমনি পূজা ছাড়াও প্রেম অসম্পূর্ণ। প্রিয় এবং দেবতা, প্রিয় পাত্র এবং দেবতা, যখন দেবতা করি দেবতারে প্রিয়, দেবতারে প্রিয়, ঠিক উনি নিজেও সেই কথাই বলে গেছেন। এবং একাকার হয়ে গেছে প্রেম এবং পূজার পর্যায়। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদের এই অনুষ্ঠানের একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছে। দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা বলা, রবীন্দ্রনাথ ঠাকুর তো তাকে তো আর কোনো যুগের মধ্যে, আমরা প্রথমেই বলেছিলাম যুগের মধ্যে তো বেঁধে রাখতে পারিনি। আমার প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম, এবং আমার মনে হয় রবি ঠাকুরের মানে কথা, প্রত্যেকটা কথা শব্দ এবং ভাবনার এমন এক নিদর্শন, মানে যেই নিদর্শনের চক্ষু থেকে আমরা নিজেদেরকে আর সরাতে পারবো না। এবং সেই আশা রেখে এবং সেই অনাবিল আনন্দ আমার মনের মধ্যে গেঁথে নিয়ে আমি শ্রী পার্থপ্রতিম চক্রবর্তী স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে অনুষ্ঠানে এতক্ষণ অবধি থাকার জন্য, এত মনোজ্ঞ আলোচনায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। অনুষ্ঠানের শেষ হওয়ার আগে একটি সুন্দর গান আমরা শুনব। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
পদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এগো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনে